সন্দেশখালী কাণ্ডে ঐতিহাসিক সুপ্রিম কোর্ট। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সন্দেশখালী ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলার আজ সোমবার ঐতিহাসিক দিন। গত শুক্রবার সন্দেশখালী ইস্যুতে জরুরি শুনানির আবেদন জানানো হয়েছিল প্রধান বিচারপতির এজলাসে। প্রধান বিচারপতি ওই পিটিশন পড়ে দেখার পর সিদ্ধান্ত নিয়ে জানান যে এই মামলায় দুজন বিচারপতির ডিভিশন বেঞ্চ তৈরি করে এই মামলার শুনানি হবে সোমবার। তারপর দুই বিচারপতি বিভি নাগারত্না এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসির বেঞ্চে আজ ঐতিহাসিক শুনানি সন্দেশখালী কাণ্ডের, যাতে কার্যত রাজ্য রাজনীতির মোড় ঘুরিয়ে দিল সন্দেশখালী কাণ্ডে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক আজকের শুনানি, যেখানে রাজ্য সরকার সন্দেশখালীর দায় কোনোভাবেই এড়াতে পারে না। শেখ শাহজাহানের অনুগামীদের হাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকদের মার খাওয়ার সময় থেকেই শিরোনামে রয়েছে এই সন্দেশখালী। সে বিষয়টিও উঠে আসে সুপ্রিম কোর্টের জনস্বার্থ মামলায় কার্যত রাজ্য সরকার যে কোনোভাবেই সন্দেশখালীর ঘটনায় দায় এড়াতে পারে না, সেটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে সন্দেশখালীর মামলার রিট পিটিশন পড়ার পর প্রধান বিচারপতি ইঙ্গিত দিয়েছিলেন যে এই মামলায় সোমবারই শুনানি হবে। আজ সোমবার সেই মামলার শুনানি হলো সুপ্রিম কোর্টে রুদ্ধদ্বার শুনানি এখনও চলছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সন্দেশখালী কাণ্ডে রাজ্য সরকার কোনোভাবে দায় এড়াতে পারে না, সেটাই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, যা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত পা এক প্রকার বেঁধে দিল বলে মনে করছে রাজ্য রাজনৈতিক মহল এবং আইনজ্ঞ মহল। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সন্দেশখালী কাণ্ডে বেজায় অস্বস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।